বিকেডি এডুকেশনের পক্ষ থেকে আমাদের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব উইলিয়াম ব্লেকের এক অনন্য সৃষ্টি, তার বিখ্যাত কবিতা দ্য ল্যাম্ব। এই কবিতাটি ইংরেজি সাহিত্য জগতে একটি অমূল্য রত্ন। আমরা আলোচনা শুরুর পূর্বে কবিতার কিছু কি পয়েন্টস এক নজরে দেখে নিই। Poem's name, The Lamb. The Lamb is the counterpart poem to Blake's poem, The Tiger in Songs of Experience. পোয়েট উইলিয়াম ব্লেক, যার জন্ম সাল 1757 এবং তার মৃত্যু সাল 1827. Published. This poem was published in 1789 and the name of the book was Songs of Innocence. The poem was later included in Blake's combined Songs of Innocence and Experience, which was published in 1794. Setting: pastoral, lamb's natural habitat. Form: the poem consists of two 10-line stanzas. This structure frames the poem as a question in the first stanza and an answer in the second stanza. That means কবিতাটিতে কবি প্রথম স্টেঞ্জা, যেটা 10 লাইনের, সেখানে তিনি প্রশ্ন করেছেন এবং পরবর্তী 10 লাইন অর্থাৎ দ্বিতীয় স্টেঞ্জাতে যে তার উত্তর দিয়েছেন। Rhyme scheme: the lines fall into rhyming couplets. Each stanza follows A A B B C C D D E E rhyme schemes. এখন আমরা কবিতাটির লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আশা করি তোমরা আমার সাথেই থাকবা এবং আমার সাথে সাথে বোঝার চেষ্টা করো। The Lamb by William Blake. Little lamb who made thee, dost thou know who made thee? তার মানে এই দুই লাইনে আমরা দেখতে পাই লিটল ল্যাম্ব, দ্যাট মিন্স একটি ভেড়ার শাবক, তাকে কোশ্চেন করা হয়েছে হু মেড দি, দি মানে ইউ, অর্থাৎ যিনি স্পিকার তিনি কোশ্চেন করছেন। আমরা জানি এবং পরবর্তীতে জানতে পারবো যে স্পিকারটা কে ছিল। আমরা জানি অর্থে বলছি যে অ্যাকচুয়ালি এই স্পিকার ছিল একটি শিশু, যে শিশু অর্থাৎ শাবক ভেড়াকে কোশ্চেন করছে যে ছোট ভেড়া, তোমাকে কে সৃষ্টি করেছে? ডোজ মানে হচ্ছে ডোন্ট, ডোজ দো নো হু মেড দি, মানে ডাজন্ট ইউ নো হু মেড দি, অর্থাৎ কে তোমাকে সৃষ্টি করেছে, তুমি কি সেটা জানো না? গেভ দি লাইফ, কে তোমাকে লাইফ দিয়েছে, জীবন দিয়েছে, অ্যান্ড বিট দি ফিড, এবং কে তোমাকে খাবার খাওয়ার অধিকার দিয়েছে। বাই স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, অর্থাৎ আচ্ছা এই লাইনে যেটা বলতে যাচ্ছেন আমি শুরু থেকে যদি বলি যে ছোট শাবককে প্রশ্ন করছে যে একটি শিশু যে তুমি কি জানো না তোমাকে কে সৃষ্টি করেছে, কে তোমাকে জীবন দিয়েছে, কে তোমাকে খাবার খাওয়ার অধিকার দিয়েছে। এই যে স্ট্রিম মানে নদীর ধারে ঘুরে ঘুরে এবং মাঠে ঘুরে ঘুরে খাবার খাওয়ার অধিকার দিয়েছে। পরবর্তী লাইন তিনি বলছেন গেভ দি ক্লোথিং অফ ডে লাইট, কে তোমাকে এই উজ্জ্বল কাপড় দিয়েছে। সফট ক্লোথিং উইলি ব্রাইট, আচ্ছা এখানে ক্লোথিং অফ ডে লাইট অর্থাৎ সফটেস্ট, যে উলি ব্রাইট, অর্থাৎ ভেড়ার যে পশম যুক্ত যে কাপড়টা থাকে, মানে কাপড় মানে এখানে যে তার পশমটাই তার শরীরের ড্রেস এবং যেটা দেখতে অনেক উজ্জ্বল। সে প্রশ্ন করছে কে তাকে এই সুন্দর কাপড় দিয়েছেন, এই লোম দিয়েছেন। গেভ দিস আস এ টেন্ডার ভয়েস, কে তাকে এই সুন্দর সুমিষ্ট কণ্ঠ দিয়েছেন। মেকিং অল দ্য ভ্যালিজ রিজয়, অর্থাৎ যার মাধ্যমে সে উপত্যকা সমূহগুলোকে আনন্দিত করে থাকে। লিটল ল্যাম্ব হু মেড দি, ডাউস দো নো হু মেড দি,
তুমি কি জানো না আসলেই যে কে তোমাকে সৃষ্টি করেছে? এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা, যেখানে আমরা দেখলাম যে কবি আসলে প্রশ্ন করেছেন শিশুর মাধ্যমে একটি ভেড়া শাবককে। এখন সেকেন্ড স্ট্যাঞ্জা, পরবর্তী 10 লাইনে আমরা এই প্রথম 10 লাইনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবো। আমরা পড়ি চলো। লিটল ল্যাম্ব আই শ্যাল টেল দি, লিটল ল্যাম্ব আই শ্যাল টেল দি, অর্থাৎ বলছে ছোট্ট ভেড়া, আই শ্যাল টেল দি অর্থাৎ আমি তোমাকে বলবো। আবারও তো রিপিট করছে, লিটল ল্যাম্ব আই শ্যাল টেল দি, আমি তোমাকে বলবো। হি ইজ কল বাই দাই নেম, অর্থাৎ যে তোমাকে সৃষ্টি করেছে তাকে তোমার নামে ডাকা হয়। পরবর্তী লাইন দেখি, ফর হি কলস হিম এ ল্যাম্ব, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, বলছে সে খুব শান্ত এবং নম্র। হি বিকাম এ লিটল চাইল্ড, সে একসময় চাইল্ড হিসাবেই পৃথিবীতে এসেছিল, অর্থাৎ যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে তিনি পৃথিবীতে শিশুরূপে এসেছিলেন। আই এ চাইল্ড, দাও এ ল্যাম্ব, মানে আমি একজন শিশু এবং তুমি একটি ভেড়া। উই আর কল্ড বাই হিজ নেম, এবং আমাদেরকে তার নামে ডাকা হয়। পরবর্তী লাইন আমরা দেখি, বলছে যে লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি, অর্থাৎ ছোট্ট ভেড়া শাবক, ঈশ্বর তোমার মঙ্গল করুক এবং ঈশ্বর তোমার মঙ্গল করুক। এর মাধ্যমে তিনি কবিতাটি পাঠ শেষ করেন। তাহলে আমরা কবিতাটি যদি এখন সারমর্ম করি, তাহলে আমরা কি বুঝতে পারি? সেই সারমর্মটা আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলি খুব সংক্ষেপে, আশা করি তোমরা বুঝতে পারবে। আসলে উইলিয়াম ব্লেকের এই দ্য ল্যাম্ব কবিতায় ল্যাম্ব অর্থাৎ ভেড়া শাবক দ্বারা গডের যে সুন্দর সৃষ্টি, সেই সৃষ্টিকে তুলে ধরা হয়েছে। এই কবিতাটির স্পিকার হচ্ছে একটি ছোট্ট শিশু, এবং তার দৃষ্টিভঙ্গি থেকেই কবিতাটি লেখা। প্রথমেই এই স্পিকার মানে শিশুটি এই ছোট্ট একটি ল্যাম্বকে অর্থাৎ ভেড়ার শাবককে সরাসরি জিজ্ঞাসা করে যে কে তাকে সৃষ্টি করেছে, কে তাকে জীবন দিয়েছে এবং খাবার ব্যবস্থা করে দিয়েছে। ল্যাম্বকে বানানোর সাথে সাথে তাকে উলের কোটও পরিয়ে দিয়েছে, তাকে কণ্ঠস্বরও দিয়েছে, এবং সে কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর, যার দ্বারা সে ভ্যালির অর্থাৎ উপত্যকার চারপাশের আনন্দের সাথে ডাকাডাকি করে। এবার আবার স্পিকার সে ল্যাম্বকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে জিজ্ঞাসা করে। আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাতে দেখি স্পিকার অর্থাৎ শিশুটি অত্যন্ত আগ্রহের সাথে আগের তার নিজের করা প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। যেই ল্যাম্বকে সৃষ্টি করেছেন তার নামও ল্যাম্ব। এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে এবং তাকে ল্যাম্ব অফ গড বলা হয়। তিনি অনেক মহৎ, এমনকি দয়ালু, এবং তিনিও একসময় শিশু ছিলেন। তখন তিনিও ল্যাম্ব বা স্পিকারের মতো নির্মল ছিলেন, অর্থাৎ এই কবিতায় যে স্পিকার অর্থাৎ তিনি শিশু এবং ছোট্ট ল্যাম্ব অর্থাৎ তার মতনই নির্মল নির্দোষী ছিলেন। এরপর স্পিকার ল্যাম্বের মঙ্গলের জন্য গডের কাছে প্রার্থনা করেন। আর এভাবেই উইলিয়াম ব্লেক তার দ্য ল্যাম্ব কবিতায় আমাদের সামনে নির্দোষতা, সৃষ্টিকর্তা প্রেম এবং মানবতার প্রতি তার ভালোবাসার একটি নিখুঁত প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তাহলে বন্ধুরা, আমরা এই অনন্য কবিতা থেকে যা জানতে পারি তা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে থাকা সরলতা, বিশুদ্ধতাকে মূল্যায়ন করতে শেখা। আশা করি এই ব্যাখ্যাটি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।